যে কোনোদিন হয়তো বা আমার গাড়িটা এখানে এইভাবে পার্ক করা থাকবে আর পাশে থাকবে পাহাড়। হ্যালো, ওদের এই খুশি রিয়াকশন কিন্তু ফেক, ওরা কিন্তু একটু অন্যরকম রিয়াকশন দেয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গাড়িটা একদিন আগে পুরা পলিশ ওয়্যাক্স সব কিছু করায় রাখছি, যে আমরা যে থার্সডে নাইটে একটু বেরোই, একবারে বেরোবো থার্সডে নাইটে। আর এর মধ্যে গাড়ি বের করার কোনো প্ল্যান ছিল না, কিন্তু আজকে একটা মোটা ছেলের কারণে এদিকে ওর কারণে জাস্ট 5 মিনিটে প্ল্যান হয়েছে। আমরা একটু যাচ্ছি, কোন দিকে যাচ্ছি নাম বললো না, কিন্তু কই যাচ্ছি পাহাড়ে। কিন্তু ক্যাপশন দেখে তো আপনারা বুঝে গেছেন আমরা কই যাচ্ছি। আর আমাদের একটা যে টিম আছে, ট্যুরের টিম 4 জনের, এই টিমটাই আজকে আমরা যাইতেছি। একটা মেহমান আছে, 3 জনের মধ্যে আরেকটা মেহমান আছে, আমি তার নাম নিতে চাই না, যাই হোক তার আপনারা দেখবেন, আমি দেখতেছি অনেকদিন পরে, সমস্যা নাই। আর আমাদের এইটা হচ্ছে ট্যুর টিম, আমরা এই টিমটা নিয়ে ট্যুর দিব সবসময়। আর গাড়িটা খুবই পরিষ্কার, জানি না কি হয়, আল্লাহর নাম নিয়ে আমরা সবাই রওনা দিব। এইবার যে সার্ভিসটা আমরা নিছি এটা হচ্ছে অটোফিক্স বাংলাদেশ বাই এমও থেকে, ওখান থেকে সুপার একটা সার্ভিস নিছি। গাড়ি একদম ফুল পলিশ ওয়্যাক্স সব কিছু করা, আর এই ক্লিন গাড়ি নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। বাম্পার ভাঙ্গার যে রেকর্ড আছে এটা যেন না হয়, আল্লাহ ভরসা। তো আমরা দেরি না করি, লেটস গো। আর সর্বপ্রথম যে কাজ এটা হচ্ছে তেল নেওয়া, তেল নিয়ে আমরা চলে যাচ্ছি পাহাড়ের দিকে। আমাদের ঢাকার বাইরের প্রত্যেকটা ট্রিপে সবার সবচেয়ে কমন কোয়েশ্চেন হচ্ছে যে ভাই হাইওয়েতে আপনার গাড়ি কেমন মাইলেজ দেয়। সো আমরা হচ্ছে শুরুতেই আমাদের গাড়ির ট্রিপ মিটার 0 করে নিছি, অ্যান্ড ফুল ট্যাঙ্ক তেলে কত কিলো যায় না যায় সবকিছু ইন ডিটেলস থাকবে এই ভিডিওর লাস্টে। তো ঢাকার বাইরে গেলে সবসময় হচ্ছে আমরা এই সিটি পাম্প থেকে তেল নিয়ে এবারও নিতেছি। আর অলরেডি আমরা আপডেট পাইছি যে হাইওয়েতে নাকি প্রচুর জ্যাম। সো সব মিলায় দেখা যাক কি হয়, লেটস হোপ ফর দ্য বেস্ট। আর কয় টাকা ঢুকে দেখি, আর মাইলেজ কি হয় না হয় এটাও আপনাদেরকে আপডেট থাকবে এই ভিডিওতে। সো এনজয় দ্য ভিডিও, লেটস গো। হাইওয়েতে গাড়ি নিয়ে আসার কিন্তু কয়েকটা টাইমিং আছে। যদি আপনি 11টা-12টার মধ্যে আসেন তাহলে কিন্তু আপনি যে বড় বড় যে বাসগুলো থাকে ওগুলার অনেক খেলা টেলা দেখতে পারবেন, ওই খেলা দেখতে দেখতে আপনি অনেকখানি যাইতে পারবেন। কিন্তু আপনি যদি আমাদের মতো 1টা-2টার পরে রওনা দেন তাহলে যে সামনে একটু দেখাও, এরকম সামনে এরকম ট্রাকের এই ঝামেলাগুলা, আস্তে আস্তে দেখছি 2-3 জায়গায় ট্রাক ঘুমায়, মানে ড্রাইভার ঘুমায় গেছে জ্যামের মধ্যে। ওই ওদিক দিয়ে কিছু অনেক জোরে ভাগছে গাড়ি, ও বাইক, সরি। সব মিলে আর কি টাইমিংগুলো যদি আপনারা ফলো করেন তাহলে হয়তো বা একটু ফাস্ট আসতে পারবেন। আর যদি মনে করেন যে আমাদের মতো একটু লেট করেন তাহলে এই যে এরকম ট্রাকের পিছন পিছন থাকতে হবে, আর বলতে পারেন যে সিট বেল্ট নাই, সরি যে আমি করতেছি। সো আমাদের এই ট্রিপের প্রথম স্টপেজ ছিল কুমিল্লা মায়ামি লেজার স্পটে, যেখানে আমরা হালকা খাওয়া দাওয়া করছি, প্লাস ফাইমের থেকে আমরা কিছু খাওয়া দাওয়া নতুন স্টাইলও শিখছি। পরোটা খাওয়ার নিয়ম কি ফাইম? পরোটা খাওয়ার নিয়ম হচ্ছে এর একটা পানি খাওয়ার নিয়ম দেয়, ধরো এটা হচ্ছে পানি খাওয়ার নিয়ম। আর ধরো कैसा लगा मेरा मजाक? তো ঢাকা চিটাগং হাইওয়েতে হচ্ছে আপনারা যখনই উঠবেন একটা জায়গায় হচ্ছে ম্যান্ডেটরি দাঁড়াইতে হয়, সেটা হচ্ছে কুমিল্লা। আমরা কুমিল্লাতে দাঁড়াইছি, আমাদের কুমিল্লা আলিফ আছে, কিন্তু অড টাইমিংয়ের কারণে ওর সাথে দেখা হলো না। সো এখন হচ্ছে আমরা এই পর্যন্ত জার্নি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। ফাইম অনেক খাওয়া দাওয়া শিখাইলো, আমিও শিখাইলাম। সো এখন বাজে অলরেডি 4:30, আজান দিতেছে। আমাদের যাওয়ার কথা ছিল 6টা-7টার মধ্যে, কিন্তু যাইতে যাইতে হয়তো বা 9টা বাজবে। সো ভিডিও কিন্তু অনেক বড় হবে। আরেকটা জিনিস হচ্ছে আজকে কিন্তু আমাদের সাথে আরেকটা গাড়ি নাই যে বাইরের সিনেম্যাটিক আমরা দেখাইতে পারবো। সো এটার জন্য একটা দুঃখ রয়ে গেছে, বাট স্টিল আমরা ট্রাই করবো আপনাদেরকে সুন্দর সুন্দর সিনেম্যাটিক দেখানোর। সো এনজয় দ্য ভিডিও, লেটস গো। অলমোস্ট 200 কিলো গাড়ি চালাইছি, 200 কিলো নন স্টপ গাড়ি চালাইছি। চালানোর পরে আমি এখানে দাঁড়াইছি, এটা হচ্ছে আপনার বিএমএ রোড, যেটা দিয়ে আর কি আমরা ডিরেক্ট রাঙামাটি ঢুকবো। আর আমার পিছনের অবস্থা কিছুটা এরকম, মানে এই জিনিসগুলা আমি স্বপ্নে দেখছি আগে, যে কোনোদিন হয়তো বা আমার গাড়িটা এখানে এইভাবে পার্ক করা থাকবে আর পাশে থাকবে পাহাড়। পাহাড় আমি দেখবো সাইড থেকে,
খুব সুন্দর লাগবে মাশাআল্লাহ। মানে আমার একটা স্বপ্ন বলতে পারেন, হ্যাঁ, যে গাড়িটা পাওয়া আমার স্বপ্ন ছিল না, কিন্তু এই ধরনের জায়গায় আসা আমার একটা স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ এটা একটু ছোটখাটো ডান। এখনো আমরা রাঙামাটি পুরা ঢুকি নাই। এটা ক্যান্টনমেন্ট এলাকা, তারপরেও একটু রিস্ক নিয়ে আরকি ভিডিও করতেছি, একদম নির্জন জায়গা। ঠিক আছে? গাড়িটা মাশাআল্লাহ বলবেন না? হ্যাঁ? মাশাআল্লাহ তো বলা দরকার মনে হয়। মাশাআল্লাহ। ফাহিম, এদিকে আসো। কেমন দিলাম? কেমন দিলা? ৫ মিনিটের প্ল্যানে আমার কই না রাখলা ভাইয়া তুমি? ড্রিম। ড্রিম না? ঠিক আছে। আমাদের সাথে আরেকটা মানুষ আছে, আমাদের টিম মেম্বার। এই তুমি একটু ক্যামেরাটা ধরো। তো আমাদের সাথে রিফাতও আছে। এই ৫ মিনিটের প্ল্যানে সবচেয়ে বেশি মানে কাহিনী করছে ফাহিম আর হচ্ছে ও। বলে ভাই লাস্ট টাইম তো ওর কারণে ক্যানসেল হইছিল। তো এখন বলতেছে ভাই আবার পরীক্ষা-টরীক্ষা শুরু হয়ে যেতে পারে। ক্লাস ভাই গেলে আজকে রাতেই চলো। তো একদম জাস্ট ৫ মিনিটের প্ল্যানে আমরা একটা অপরিচিত মানুষও নিয়ে আসছি। ঠিক আছে? ভাইয়া কেমন লাগতেছে বলো? অ্যামাজিং ভাই, কি? অ্যামাজিং। অ্যামাজিং? অ্যামাজিং লাগতেছে ওর? ঠিক আছে, এরকম একটা জায়গা ভাইয়া। এখন তুমি আমার গাড়িটার তো প্রশংসা করলা না ভাই, আমি বুঝলাম না। মাশাআল্লাহ। মাশাআল্লাহ না? একটা অপরিচিত লোক আছে। আমরা এই লোকটাকে চিনতে পারতেছি না আমি আপাতত। ঠিক আছে? আপনার নাম কি? চাচা। ওনার নাম চাচা, ঠিক আছে? আমাদের জার্নি কিন্তু মাত্র শুরু। আর আপনারা এতক্ষণ যে সুন্দর সিনেমেটিক দেখছেন এগুলো কিন্তু ফাহিম, চাচা, রিফাত ওরা গাড়ির ভিতর থেকে নিছে। আমাদের কাছে আজকে সেকেন্ডারি কোনো অপশন নাই। তাই এই ভিউগুলাই আপনারা এনজয় করেন। সো সামনে আর কি আছে আমি জানি না। যাই দেখি, আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করব। আল্লাহ ভরসায় ইনশাআল্লাহ সবকিছু ভালোই হবে। আমরা আসছি, খুব সুন্দরভাবে আসছি, যাবো সুন্দরভাবে। সো এনজয় দ্য ভিডিও। ভিডিও এখনো অনেক বাকি। এনজয় করেন আর সাবস্ক্রাইব কিন্তু ভুলা যাবে না। থ্যাংক ইউ। আমরা হচ্ছে এই রাস্তাটা দিয়ে চলে যেতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হইলো কি এই জায়গাটায় যদি একটু গাড়িটা রাখি। ওই যে আমাদের গাড়িটা নিচে রাখছি, কয়েকটা শট আপনারা অলরেডি মনে হয় দেখছেন। আর আমার পিছনের ভিউটা দেখছেন। মানে আমার মনে হইলো যে এই জায়গায় একটু দাঁড়ায় যদি একটা ভিডিও করি বা ছবি তুলি, এটা কিন্তু দেখার মতো হবে। সো ওইটাই আসছে। মানে চোখের সৌন্দর্যটা আপনাদেরকে আমি ক্যামেরায় বুঝাইতে পারতেছি না, বাট স্টিল মাশাআল্লাহ ভাই। আমি যদি সারাদিন মাশাআল্লাহ বলি তাও এনাফ হবে না যে ন্যাচারাল সৌন্দর্যটা কি আসলে এখানে। সো অনেক ভালো লাগতেছে, আপনাদেরও হয়তো বা ভালো লাগতেছে। অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগতেছে। আর মাশাআল্লাহ আমার এই গাড়িটার সাথে আমার জার্নি সুন্দর হবেই। সো আল্লাহ ভরসা, লেটস গো। আরও নাকি সুন্দর জায়গা বাকি। সো দেখি, আর পুরোটা আপডেটই থাকবে। সো আপনারা কেমন লাগে, ভালো লাগে না খারাপ লাগে, সব কিছু জানাবেন। না, কিসের অ্যাক্সিলেটর? ও ভাই সাব, সামনে আঁকা বাঁকা রাস্তা, ও মা গো রে। ভাই শোনো, ভাই আমি এই ধরনের জায়গা সবসময় দার্জিলিং বা নেপালের রাস্তাগুলোতে দেখছি, আমার না বিশ্বাস হইতেছে না আসলে। তাও আবার আমার সবচেয়ে পছন্দের যে জিনিসটা, আমার গাড়ি, ওইটা নিয়ে আমরা এই জায়গায়, মানে এই যে পাহাড়, সব পাহাড়ের মাঝখানে আমি আমার সবচেয়ে শখের পছন্দের জিনিসটা নিয়ে দাঁড়ায় আছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসলে আমি কি বলবো, হ্যাঁ, আমার এত ভালো লাগতেছে। মানে এরকম জার্নি আমার প্রতি মাসে একটা দরকার, কিন্তু আমার সাথের মানুষজনরা সবসময় ফ্রি থাকে না। বাট স্টিল আমরা চলে আসছি অনেক দূর। একটু পরপর থামা লাগতেছে, মানে এত সুন্দর জায়গা, একটু পরপরই আমাদের থামা লাগতেছে। আমি এই পর্যন্ত 3বার থামছি। সো ভাই অনেক সুন্দর ভাই জায়গাটা, পরিবেশটা অনেক সুন্দর। আমি আসলে যদি সারাদিনও বলি মানে এটা এনাফ হবে না। আমার খুবই ভালো লাগতেছে। আমি জানি না ওদের কেমন লাগতেছে, ওরা শুধু ননস্টপ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, আপনারাও দেখতেছেন। সো এনজয় দ্য ভিডিও। রিফাত কেমন লাগতেছে বলো? অনেক সুন্দর, মানে পুরো প্রাকৃতিক একটা ভাইবস। তোমাদের তোমাদের কেমন লাগতেছে বলো?
অসাধারণ অসাধারণ। ভাষায় প্রকাশ করার মতো না। স্পিচলেস। আর ওদের এই খুশি এই রিয়াকশন কিন্তু ফেক, ওরা কিন্তু একটু অন্যরকম রিয়াকশন দেয়। ক্যামেরার সামনে একটু ফর্মাল হয়ে গেছে, এমনি ওরা নর্মাল হয়ে গেলে আবার রিস্ক আছে জানের উপরে নাকি। ঠিক আছে, আর এই প্ল্যানের জন্য আমি থ্যাংক ইউ দিব না, কারণ আমি অনেক ভয়ে ভয়ে আছি। আমার সামনের টায়ার দুটোর অবস্থা কিন্তু এখনো ভালো না, আপনারা লাস্ট ভিডিওতে শুনছেন। তারপরেও ভয়ে ভয়ে হইলেও চলে আসছি, যা আছে কপালে ইনশাল্লাহ দেখা যাক নাকি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, সো এনজয় দ্য ভিডিও। আরো কি বাকি আছে কিছু? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ডু সাবস্ক্রাইব। ডু সাবস্ক্রাইব। ঠিক আছে ভাইয়া, দেখতে হলে চোখ রাখুন ক্রিক্সটাতে। ক্রিকসটাতে। ওকে ঠিক আছে, আর এই যে দেখছেন, এই অপরিচিত চাচা। সো আমরা হচ্ছে আসার পথে অনেক জায়গায় দাঁড়াইছি, অনেক ভিডিও করছি, অনেক ছবি তুলছি, অনেক আড্ডা দিছি। সো আস্তে আস্তে আমাদের একটু লেট হয়ে গেছিল, তাই আমরা আসার পথে আবার রাস্তায় বাজার বসে গেছিল, সেখানে অনেক ধরনের ফল টল যা আছে, আম কাঁঠাল লিচু সব কিছু দিয়ে ভরা ছিল। এগুলা দেখতে দেখতে আমরা ফাইনালি চলে আসি আমাদের হোটেলে, যে হোটেলটার নাম হচ্ছে হোটেল সোনার বাংলা। রওনা দেওয়ার সময় আমরা কোনো হোটেলে রিজার্ভেশন দেই নাই বা কোনো হোটেলে কথাও বলি নাই, কিন্তু রাতের বেলা আমার একটা নোট দেখে চিটাগংয়ের রোমান, ও হচ্ছে ওদের এই সোনার বাংলা হোটেলটাতে আমাদের জন্য রিজার্ভেশন দিয়ে রাখে। অ্যান্ড আমরা পৌঁছানোর সাথে সাথে সুন্দরভাবে এই হোটেলটাতে চলে আসি। বড় ভাই থামো থামো। এই ট্রিপে আমরা যেহেতু এক গাড়িতে 4 জন আসছি, সো আমাদের জন্য রিজার্ভ করা ছিল একটা ডাবল বেডরুম। আর এখান থেকে বারান্দার ভিউ ছিল কিছুটা এরকম। আর যেহেতু আমরা গরমের মধ্যে আসছি, তাই লেকের পানি অনেকটাই কম, না হয় যতটুকু শুনলাম যে এখানে একদম সেকেন্ড ফ্লোর পর্যন্ত পানি উঠে যায়। সো আমরা যদি পানি থাকাকালীন সময় আসতাম তাহলে হয়তো বা ভিউটা অন্যরকম হতো, বাট স্টিল সবকিছু ঠিকঠাক ছিল। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ইফতেখার রোমান। সো আমরা হচ্ছে ফাইনালি চলে আসছি রাঙামাটি কাপ্তাই লেক, আর এইটা হচ্ছে আমাদের হোটেলের রুম, যেটা আপনারা মাত্র দেখলেন। আমরা এই যে আমাদের 4 জনের একটা টিম আমরা আসছি। এই লোকটারে চিনি না আমি যদিও, আর বাকি 2 জন আমার পরিচিত। হ্যাঁ, সো আমরা চলে আসছি, হোটেলটা মাশাআল্লাহ খুব সুন্দর। আর এটার জন্য আমাদের ইফতেখার রোমান, ও হচ্ছে আগের থেকে এটাতে রিজার্ভেশন দিয়ে রাখছিল, আর আমরা এই হোটেলটাতেই উঠছি। বাকি এখন আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ হচ্ছে আমাদের যা যা দেখানোর আমরা দেখায় ফেলাইছি অলরেডি। আর বাকিটা থাকবে, মানে আমরা আইসা পড়ছি এই পর্যন্তই। নেক্সট হচ্ছে আমরা রাঙামাটিতে থাকি, ঘুরি, কি কি করি নেক্সট ভিডিওতে আসবে ওইটা, মানে ওটা হচ্ছে মেইন ভিডিও। আর বিষয়টা হচ্ছে আমাদের এই লোকটা আমাদের টিমের বাইরে, মানে আমরা 4 জনের টিম, কিন্তু এই লোকটা টিমের বাইরে। হ্যাঁ, এই লোকটা আমার পরিচিত না। ঠিক আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ডু সাবস্ক্রাইব। তুমি একটু সাবস্ক্রাইবটা বলো তো। সাবস্ক্রাইব। ঠিক আছে, আমাদের এখানে একজন ম্যারিড আছে, এটা হচ্ছে আমাদের রিফাত। ওর একটা এই 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 ভাই, এই ভাই, এই ভাই, ঠিক আছে, রিফাত কিন্তু ম্যারিড। চাচা ফরএভার সিঙ্গেল। ফাইম আমাদের ফাইম কাদের, আর আমি কি জানি বিশাল গং। আল্লাহ হাফেজ, বাই বাই।